Hey guys, welcome back to my YouTube channel Day Lifestyle রঞ্জিতা রয়। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আগের ব্লগটা আমি আবার কন্টিনিউ করছি, কারণ আগের ব্লগে যদি আমি এই পার্টগুলো দিতাম তো তোমরা খুব বোর হয়ে যেতে। সো যেটা আমার পার্ট ছিল মানে আমার ঠাকুমাকে নিয়ে যাওয়ার। সো ঠাকুমা তো সকাল থেকে একদম চান করে রেডি হয়ে বসে আছে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এমনিতেও তো তোমাদের সাথে অনেক ইনফরমেশনস আমি শেয়ার করেছি, ভিডিও লিঙ্কসগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। প্লিজ গো অ্যান্ড চেক আউট মাই লিঙ্কস অ্যান্ড ওয়াচ ইট রাইট নাও। তো আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লেগেছে, আমার এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। অ্যান্ড খুব আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলে যেও না। তো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। সো আর তোমাদের কিছু কিছু যদি ডিম্যান্ডস থাকে অ্যাজ ইফ কোনো চ্যালেঞ্জেসের জন্য তোমরা কমেন্ট বিলো করতেই পারো। আমি তোমাদের সমস্ত চ্যানেলস ফলো করার চেষ্টা করব, বাট জানি না কতটা কি করতে পারবো। তো চলো, মায়াপুর ইস্কন মন্দির একদম উল্টো দিকে আমাদের ঘরটা পড়েছিল। তো আমি আমার বাড়ির এখানে চলে এসেছি। তো চলো এবার ঠাকুমাকে নিয়ে বেরোনো যাক। সো আমি তো খুব হ্যাপি, কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারছি। সো চলো আবার ঠাকুমাকে নিয়ে বেরোনোর সময় দেখা হবে। কিপ গোয়িং অন, বাই বাই। আবার দুপুরবেলা আমরা সবাই এসে গেছে। না চলো আমি আমার ঠাকুমাকে নিয়ে আসছি। এখানে সত্যি প্রচন্ড রোদ্দুর। দাঁড়াও ঠাকুমাকে টুপিটা দিই। না না রাখো, রোদ্দুর আমার তো আছে। এইখানটাতে 12 ডিগ্রি ছিলাম তখন। চলো ঠাকুমাকে নিয়ে পেছনে ইস্কন মন্দিরকে রেখে বেরোচ্ছি আমরা। এখানে আমার দিদিও এসে গেছে। আমি আমার ঠাকুমাকে টুপি পরিয়ে দিয়েছি, আমাকে দেখতে ভালো লাগছে। এই দাদা কি সুন্দর লাগছে। আমার ঠাকুমা বলছে আমার ঠাকুমাকে দেখে দেখতে ভালো লাগছে, বাট সুন্দর লাগছে, ফর্সা না পিঙ্কটা মানাচ্ছে। আমি তো কেলটি মানুষ, এমনি চিরকাল ছিলাম, থাকবো। সো আমাকে এগুলো খেতে মানায় না। I'm doing the vlogging. আমার ঠাকুমা বলছে বাদল লাগছে, বাট লিটারালি বাদল লাগছে না। এখন নেই না কি বাদল? না, হনুমান ছিল, হনুমান দেখেছিলাম। ওই তো ভিডিও ক্লিপস অ্যাড করেছি মনে হয়। আরে আমার মা এমন বলছে, আমি তো করতেই পারছিলাম না। আমরা ঘাগরা দেখতে গিয়ে টাইম চলে যাবো। দূর তবে একটা ঘাগরা কিনবো, তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে না কিচ্ছু নেই, একদম পছন্দই হচ্ছে না। চলো যাই আমরা এই দোকানটাতে, কি বলছে দেখি। তো আমরা বেরিয়ে পড়েছি ভটভটি গাড়ি করে, মানে সাইট সিনস দেখার জন্য। তো ভটভটি গাড়িটা প্রচণ্ড মাথায় ধরে গেছিলো আমার, মানে এত ভটভট করে যাচ্ছিলো। সো আমার মাথাটা গরম হয়ে গেছিলো একদম। তো যাই হোক, সাইট সিনসগুলো ভালোই, কিন্তু মানে মেন সাইট সিনসগুলোতে যাইনি, বাট যেগুলো অ্যাকচুয়ালি গ্রাম্য ব্যাপারটা আছে, দেখো ধানের ক্ষেত, সুন্দর আকাশ, নীল আকাশ, এগুলো হেভি।
তো এখানে আমরা এসেছি শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে এখানে। তো এখানে চলো ঢোকা যাক। এখানে মন্দিরের ভেতরেও অনেক কিছু আছে শুনলাম, তো জানি না কত কি আছে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। এইখানে দেখো ডান দিকে মানে এখানে আর কি যেটা বলে ম্যাপ টাইপ, সেরকম ম্যাপ টাইপ এটা। তো এইটা হচ্ছে আই থিঙ্ক সো মন্দিরটা, মানে জগন্নাথ বলরামের মন্দির। তো এখানে আমরা জুতো খুলবো, কারণ জুতো না খুলে তো ঢোকা যাবে না মন্দিরের চত্বরে ইভেন। তো চলো জুতোটা খুলি। তারপরে আমরা সবাই ডিসাইড করলাম যে এখানে আমাদের জুতো খোলা হবে না, বিকজ এখানে জুতোটা খুললে আমাদের পুরো এখানে দেখতেই পাচ্ছ কত রোদ্দুর, আর সেই রোদ্দুরের মধ্যে আমাদেরকে খালি পায়ে হাঁটতে হতো, অ্যান্ড সেখানে আমাদের পাগুলো পুড়ে যেত। সো আমরা ঠিক করলাম যেখানে যেখানে যাব, যে মন্দিরে ঢুকবো তার বাইরে জুতোটা খুলে নেব। সেই প্রসেসটাও এখানে আছে, তো আমরা সেই প্রসেসটাই নেব ভাবলাম। তো এইখানে আমাদের দেখো সাইডে কতগুলো অনেক কিছু আছে, এগুলো আমি পরে ভিউ করব, বাট এখন চলো জগন্নাথ মন্দিরটাতে যাওয়া যাক। সো এইটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। এখানে ফটো তোলা অ্যালাউ নেই, বাট ভিডিও করা অ্যালাউ ছিল বলে আমি ভিডিও করেছি, বিকজ ফটোটা আমি করিনি, কারণ ফটো তুলতে গেলেই প্রবলেম হয়ে যেত। তো মানে এখানে অ্যালাউ ছিল না ফটো তোলা, তো তার জন্য ভিডিওটা অ্যালাউ ছিল, সো আমি ভিডিওটাই করছি। তো এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে, আর এখানে মায়ের হাতে দেখতেই পাচ্ছ মালা কয়েকটা। তো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, আর এইখানে আমাদের এখানে যে প্রভুপদ মানে যিনি মায়াপুরের প্রতিষ্ঠা করেছেন, তো তারও একটা মূর্তি মতন আছে, রিয়েলিস্টিক মূর্তি। তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো এখানে আমরা এসছি ওই যে বলেছিলাম সাইডে যে সিনসগুলো হয়, তো মানে ওই যে সাইডে যেগুলো ছিল কাঁচের ইয়ে করা, তো সেখানেই আমরা এসছি। এখানকার এগুলো দেখে একটা মানে সেই যে আগে এখানে যেমন যশোদা মা আছে, এখানে ইভেন ওই মহাপ্রভু আছে, তো এগুলো দেখে মনে হচ্ছে সত্যিকারেরই আগে আমরা যেরকম ওনারা ছিলেন সেরকম লাইফসে আমরা চলে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভু মানে। তো এটা এতটাই সুন্দর, এতটাই রিয়েলিস্টিক ব্যাপার যে দেখে মনে হচ্ছিল এরাই ওরা, এদের মধ্যে একটা প্রাণ আছে, বাট আমরা সবাই জানি যে প্রাণ নেই। এখানে হচ্ছে মা দুর্গা এবং মহাদেব এবং সতী আছে। এখানে আছে হচ্ছে ফটিকচন্দ্র চট্টোপাধ্যায়, বাট কে সে আমি জানি না, মানে আই থিঙ্ক সো জগন্নাথ দেবের পুজো টুজো করতো। তো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এইখানটাতে আমি এসেছিলাম আমার বাবার সাথে, আর এইটা দেখো এত সুন্দর মিষ্টি মিষ্টি না, আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটা এত সুন্দর, এত ভালো না, আর এখানে তুমি যতক্ষণ পারবে থাকতে চাইবে। আর ওইখানে দেখবে শিব মন্দির আছে সাইডে, সেইখানকার ফুটেজও তো আমি তুলেছিলাম। এই জায়গাগুলো এত সুন্দর না। এখানে একটা সাইডে শিব মন্দির আছে, ঠিক শিব মন্দিরের পাশেই একটা জাস্ট কি বলে গুহা বলছি, একটা পুকুর টাইপের আছে। সো সেই এটা শিব মন্দিরটা, মানে এটা শিব মন্দিরটা নয়, এই দেখো এই পুকুরটা। এইখানে আমরা কত যে ফটোগ্রাফি করেছি, জাস্ট কান্ট বিলিভ। প্রচুর 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 ফটোগ্রাফি আমরা করেছি, মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর জাস্ট ভাবতে পারবে না। আমার এত ভালো লেগেছে জায়গাটা না, মানে গেলে একদম আর আসতে ইচ্ছে করবে না। আর এখানে আমরা অনেকটা দেরি করে ফেলছি, অনেকটা। সো যার জন্য, আর এখানে রোদও প্রচণ্ডই ছিল, বাট এটা এত ভালো ছিল না, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। তো আমি তোমাদের প্রেফার করব তোমরা অবশ্যই যদি মায়াপুরে গিয়ে থাকো বা আছো
বা যাবে প্ল্যান করছো, সো অবশ্যই তোমরা এই জগন্নাথ বলরাম মন্দিরটাতে যেও। এখানে তোমরা একসাথে 3-4টে মন্দির পেয়ে যাবে। এখানে তোমার ওই 108টা যতবার ধরে তুমি একটা একটা জায়গা আছে, মানে ওই সাইডটাতে একটা মন্দির আছে, মানে ঠিক এইখান যেটা দেখাচ্ছি তার ডান দিকে একটা মন্দির আছে, মানে পুকুরটা পার করি, মানে পুকুরের ওই পাড়টাতে একটা মন্দির আছে। ওইখানের মন্দিরটা ঠিক পাশেই একটা জায়গা আছে যেখানে 108টা শ্রীকৃষ্ণের হরে রাম হরে কৃষ্ণ করতে করতে তুমি 108 বার বলে ফেলবে। ওই মানে পদচাপ আছে, মানে যেগুলোকে আই ডোন্ট নো ফুটস্টেপস গুলো একটা ইয়েতে বাঁধানো আছে। তো এত ভালো না জায়গাটা, আমি জাস্ট কল্পনাও করতে পারিনি, কল্পনাও না। আর এই গাছটাতে না লিচেন্স ভর্তি, পুরো লিচেন্স। আমরা ছোটোবেলায় সায়েন্সে পড়েছি, তোমরা যারা এখনও ছোটো আছো তারা বড় হয়ে পড়বে, বাট আমি অলরেডি পড়ে ফেলেছি লিচেন্সের ব্যাপারে। তো লিচেন্সটা দেখে আমি বুঝলাম যে লিচেন্স এরকম দেখতে হয়, ওরকম দেখতে হয়। সো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। এখন ফটো শুটিং হচ্ছে আমার মানে হচ্ছে, সবারই হচ্ছে, আমাকেও এবার ডাকা হবে, জানি না কি করব। সো তোমাদের সাথে একটা তাহলে মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এখানে আমি না ফটোশ্যুটারদের মতন, মানে ফটোগ্রাফারদের মতন, প্রফেশনাল ফটোগ্রাফারদের মতন আমি ছাতা মাথায় করে মায়ের ফটো শুটিং করছিলাম। খুব মজা ছিল, খুব ফানি ছিল আর খুব ইন্টারেস্টিং ছিল। আর তোমাদের যে বলছিলাম 108টা পদচাপ এই ফুটস্টেপস, সেখানে আমি এক্ষুনি যাব, দাঁড়াও দেখবে, চলো নিয়ে যাই তোমাদের। মায়ের ফটো শুটিং হয়ে গেল, এইবার এসো। এইটা হচ্ছে আমাদের সেই 108টা পদচাপ। আমার টুপি, তারপরে পুরো এখনো আসেনি, আমার খুব কালো লাগছে, আই থিঙ্ক সো কালো লাগছে না, সব মেকআপ করতেছে, বাজে মেকআপ। থাকে সব থাকে। সো আমি এখানে আছি, ঠিক আছে। এত ওরা লেট করেছে, মানে আমিও জাস্ট লেট করেছি, এটা বলা উচিত না। তো যাই হোক, এখনো তো আঙ্কেল দিদি আন্টি আসেইনি, সো দেখা যাক কী হবে। গাড়িটা কিন্তু হেঁটবি, শুধু প্রবলেম হচ্ছে ভট করে আওয়াজ হয়, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, এমনি রোদে পুরোপুরি সত্যিই মাথাটা গরম হয়ে যাচ্ছে। গাড়িটা ভট জল আছে, পিদি আন্টি বেড়ে গেছে, ভট আওয়াজ হয় আর মাথাটা গরম হয়ে যায়, মাথা ব্যথা হয়ে যায়। দেখো সব এইরা, মানে আমরা না যে ছবি তোলার পাগল, ঠিক আছে, ওই জন্যই গাড়িটা তুলতে পেরেছি। আমার বাবা অত পাগল নয়, 50 টাকা 1,000 দাম খেলামই না, দাও 15 টাকা একটা আখের রস খেলাম। এসছে রানিমা জলের বোতলে ছবি তুলে, এইখানে আমার মা ঠাম্মি। আমি ব্লগটা এইটুকুনি কন্টিনিউ করতে পেরেছিলাম, তার জন্য খুবই দুঃখিত। সো আমি আর কন্টিনিউ করতে পারলাম না। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর সিইং।